মানে রহিম বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো স্টিল শেড বিল্ডিংয়ের গ্যাবল রুফের স্লোপ কীভাবে বের করতে হয় সেটা। তো এখানে আপনারা ডিসপ্লেতে একটা স্টিল শেড বিল্ডিংয়ের মডেল দেখতে পাচ্ছেন, যদিও এটা এখনও কমপ্লিট মডেল না, এখানে আরেকটু কাজ বাকি আছে। এখানে আমরা ব্রেসিং এখনও ড্র করি নাই, তো ব্রেসিং ড্র করবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলটা গ্রেড বিম সহ মডেল করা হয়েছে, বিম সহ এখানে মডেল করা হয়েছে আরসিসি বিম এবং শর্ট কলাম সহ। তো যাই হোক, ওইদিকে আমরা না যাই। এখন এখানে আমাদের এই স্টিল শেড বিল্ডিংয়ে যখন আমরা উইন্ড লোডের হ্যান্ড ক্যালকুলেশন করতে যাব বা এক্সেল যেভাবেই করি না কেন, উইন্ড লোডের ক্যালকুলেশন করতে গেলে আমাদের এখানে এই স্টিল শেড বিল্ডিংয়ের আমাদের যে গ্যাবল রুফ আছে, গ্যাবল রুফের স্লোপ কত সেটা আমাদের বের করা লাগবে। তো স্লোপটা বের করা লাগে কেন? কারণ স্লোপের উপর ডিপেন্ড করে আমাদের এই যে এখানে রুফ হাইটটা নির্ধারণ করা হয়, রুফ হাইটটা নির্ধারণ করা হয়। তো এখানে অর্থাৎ এখানে আমাদের যদি এই স্লোপের মানটা, আমি একটু এই ভিউতে আসি, এই যে এখানে আসি, এই স্লোপের মানটা যদি আমাদের 10 ডিগ্রির চেয়ে কম বা বেশি হয়, সেটার উপর বেসিস করে আমাদের রুফের মিন রুফ হাইট এবং রিজ হাইট এটা নির্ধারণ করা হয়, বা ইভ হাইট, কোন হাইটটা আমরা ব্যবহার করবো উইন্ড ক্যালকুলেশনের জন্য, সেটা এই স্লোপের উপর ডিপেন্ড করে ক্যালকুলেশন করা হয়। ওকে, তো তাহলে এই স্লোপটা আমরা কিভাবে বের করব সেটা আমি এখন দেখাবো। তো শুরু করা যাক তাহলে। এখানে আমি একটু করে নিচ্ছি, এই যে এতটুকু অংশ নিয়ে নিলাম। তো এখানে আচ্ছা, এর আগে আমাদের কিছু ডাইমেনশনের দরকার হবে, সেটা একটু নিয়ে নিই আমি। সেটা হলো আমাদের এই যে এই ডাইমেনশনটা দরকার হবে, এই যে এখান থেকে এখানে এতটুকু 6.8 মিটার। আর এই ডাইমেনশনটারও দরকার হবে আবার এই পয়েন্টার হাইট। এটা হলো আমাদের রিজ হাইট, আর এটা হলো আমাদের ইভ হাইট। তো এখানে রিজ হাইটটা হলো আমাদের 8.6 মিটার, আর ইভ হাইটটা আমরা দেখতে পাচ্ছি 6.8 মিটার। তাহলে ওকে, আমরা এটা মনে রাখবো। আর এইখানে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা লাগবে, তো সেটাও আমি বের করে নিচ্ছি। অ্যাকচুয়ালি অর্ধেক ডিস্টেন্স লাগবে, তো যাই হোক আমি বের করে নিলাম এটা। এখন আমরা তাহলে স্লোপটা বের করি। এটা স্লোপ কত হবে? আপনারা আশা করি অনেকেই জানেন, এটা খুবই সিম্পল। তারপরে যারা জানেন না তাদের জন্য। ওকে, তাহলে আমি এখানে এই যে এইখান থেকে এইখান পর্যন্ত একটা লাইন টানলাম। ওকে, একটা ত্রিভুজ আমি বানাবো আর কি। এখানে এই যে একটা ত্রিভুজ হয়ে গেল। তো আমি বের করবো হলো এই স্লোপটা, এই অ্যাঙ্গেলটার মান কত সেটা, এই অ্যাঙ্গেল। তো এখানে এই অ্যাঙ্গেলটার মান আমরা খুবই সহজেই ত্রিকোণমিতির আমাদের যে 10 থিটা আছে সেটা অ্যাপ্লাই করে আমরা বের করে ফেলতে পারি। তো এখানে আমরা তাহলে 10 থিটা ইকুয়াল টু হবে, এখানে যদি আমি দিই 10 থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, 10 থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কত আছে? লম্ব হলো আমাদের এই যে এই এতটুকু টোটাল হাইট মাইনাস টোটাল হলো আমাদের কত 8.6, টোটাল হাইট মাইনাস আমাদের 6.8। তাহলে আমরা এই এতটুকু পেয়ে যাব, এই লম্বটা পেয়ে যাব। আর ভূমি তো আমাদের কত হবে? ভূমি আমাদের জানা আছে, ভূমি হলো এই যে 29.6 অর্ধেক। তাহলে আমরা এটাও পেয়ে যাব। তো ওকে, তাহলে আমরা বের করে ফেলি। এখানে আচ্ছা ওকে, তো তাহলে 10 থিটা ইকুয়াল টু আমি একটু লিখি তাহলে ভালো হয়। এখানে আমাদের লম্বর মান হলো কত, এটা আমি একটু ক্যালকুলেটর টিপে বের করতেছি। 8.6 মাইনাস 6.8, 8.6 মাইনাস 6.8। ওকে, তাহলে এটা বের হয়েছে 1.8 মিটার। তাহলে এটা হলো 1.8। আর ভূমি কত? ভূমি হলো আমাদের এই যে 29.6 অর্ধেক। তাহলে 29.6 ভাগ 2, তাহলে এটা আমাদের হবে 14.8। ওকে, এখানে হবে 14.8। তাহলে এখন আমরা যদি এটাকে 10 ইনভার্স করি তাহলে আমরা থিটার মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে ক্যালকুলেটর 10 ইনভার্স করলাম, 10 ইনভার্স 1.8 ভাগ 14.8
ওকে, তাহলে এখানে আসতেছে আমাদের 6 পয়েন্ট, সুতরাং থিটা ইকুয়াল টু 6.93 ডিগ্রি, 6.93 ডিগ্রি। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এই স্লোপটা। ওকে, এখন এই স্লোপটা উইন্ডলোডের ক্যালকুলেশনে কী কাজে লাগবে সেটা আমি দেখাচ্ছি। এই স্লোপের মান যদি আমাদের 10 ডিগ্রির চেয়ে কম হয় তাহলে আমাদের মিন রুফ হাইটটা আমরা হিসাব করবো হলো ইভ হাইট, আর যদি 10 ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে আমরা মিন রুফ হাইটটাই আমরা এখানে হিসাব করব। এভাবেই আমরা আমাদের যদি গ্যাবল রুফ থাকে গ্যাবল রুফের স্লোপটা বের করব। গ্যাবল রুফের স্লোপের মাধ্যমে আমরা আমাদের যে উইন্ডলোডের হ্যান্ড ক্যালকুলেশন করার জন্য এটা আমাদের কাজে লাগবে, কত ডিগ্রি স্লোপ। 10 ডিগ্রির চেয়ে স্লোপটা যদি আমাদের 10 ডিগ্রির চেয়ে কম হয় তাহলে আমাদের মিন রুফ হাইট হবে হলো মেন রুফ হাইট হবে আমাদের ইভ হাইট, আর যদি আমাদের এই স্লোপের মানটা যদি আমাদের 10 ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে সেক্ষেত্রে মিন রুফ হাইট হবে আমাদের মিন রুফ হাইট, অ্যাকচুয়াল মিন রুফ হাইট, অর্থাৎ এই পয়েন্ট এবং এই পয়েন্টের দুইটার হাইটকে যোগ দিয়ে আমরা দুই দিয়ে ভাগ করলে যে হাইটটা পাবো সেটা। ওকে, ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।